হরমুজ প্রণালী কার জায়গার উপর দিয়ে গেছে, কার ভূমির উপর দিয়ে গেছে? ইরানে। তা হুম আপনার বাড়ির সীমানার মধ্যে যে জিনিসগুলো থাকবে, খাল থাকুক, লেক থাকুক, যাই থাকুক, এটা পুকুর থাকুক, আপনার জায়গার সীমানার মধ্যে এটা কার হবে? আপনার হবে না? তো হরমুজ প্রণালী তো ইরানের ভূখণ্ডের উপর দিয়ে গেছে। এটা ইরান এই হরমুজ প্রণালীর মালিক, তাল্লুক, ইরানের তাল্লুক, উর্দুতে তাল্লুক বলে। হরমুজ প্রণালী ইরান কা তাল্লুক হ্যাঁ। হুম এটা তো ডোনাল্ড ট্রাম্পের বোঝা উচিত। আমার তাল্লুকে, আমার জমিদারিতে আমি যা খুশি তা করবো। হু আর ইউ টু মেক দ্য কমেন্ট? হু আর ইউ টু কাম টু মেক এনি কন্ট্রোল ওভার মাই টেরিটরি? হুম হ্যাঁ, এখন যেটা হচ্ছে, ইরান এখন ভালো জায়গা আছে। ইরান এখন টুল বসাবে, হুম ডিসিশন হয়ে গেছে। এবং যেই সংখ্যক, যেই পরিমাণে টুলটা বসাবে, এতে দেখা পৃথিবীর সব জায়গায় আছে। আপনার সুয়েজ ক্যানেলে টুল বসিয়েছে না? ইজিপ্ট টুল জি বসিয়েছে, কানাডা, কানাডা, অস্ট্রেলিয়া এবং আমেরিকারও, ল্যাটিন আমেরিকারও স্ট্রেট গুলো প্রণালী দিয়ে কোনো বিদেশি জাহাজ গেলে তারা কিন্তু টুল আদায় করে। টুল হুম আদায় তো সাধারণ ব্যাপার। আমাদের দেশে তো বড় বড় ব্রিজ গুলোতে টুল টুল দেওয়া হয়। তাহলে ইরান টুল আদায় করবে এবং তারা একটা নির্দিষ্ট সংখ্যক টোল, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ টাকাও তারা নির্ধারণ করে রেখেছে। হ্যাঁ, হুম নির্দিষ্ট সংখ্যক টাকা, অর্থাৎ অ্যামাউন্ট টাকা টুল হিসাবে। তো সেইটার হিসাবে দেখা গেল প্রতিদিন ইরান বাংলাদেশি টাকা ২,০০০ ২,০০০ কোটি টাকা পাবে। ২,০০০ কোটি এভরিডে তাহলে সেটা কেন তারা বাংলাদেশি টাকা। যুক্তরাষ্ট্রের তাহলে কথা এটা বলে? কেন থাকবে? ইরানের তো ফুলে ফেপে একদম। ইরান কিছুদিনের মধ্যেই বিশাল, বলে যে সুপার পাওয়ার। আরেকজনে, আমি আজকে গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম রাত্রে, যে ইরান ইতিমধ্যেই মানে আপনার পরাশক্তির মর্যাদা অর্জন করেছে। আরেক বিশাল পণ্ডিত এসে, আর্মি অফিসার, তিনি এসে বললেন, ব্রিগেডিয়ার রিটায়ার, তাই না, পরাশক্তি হইতে হলে যা যা দরকার শুধু মিলিটারি পাওয়ার দিয়ে হয় না, অমুক না তমুক না। তাহলে মিলিটারি ইকোনমিক পাওয়ার, তো ইরানের ইকোনমিক পাওয়ার না থাকলে ইরান এত বড় রং বেরঙের মিসাইল, বিভিন্ন ভার্সনের মিসাইল কিভাবে বানাই রাখলো এত এত বছর ধরে? তাইলে সুপার পাওয়ার হওয়ার জন্য কোনটার দরকার? ইকোনমিক পাওয়ার ইরানের হয়ে যাবে। তারপরে মিলিটারি পাওয়ার ইরানের আছে। তারপরে ইরানের অর্থনৈতিক পাওয়ার ইরানের হবে। কারণ এই যুদ্ধের পরে ইরান সারা পৃথিবীতে মিসাইল বিক্রি করা শুরু করে দেবে। এবং আমেরিকান অস্ত্রের বাজার এবং ইসরায়েলের অস্ত্রের বাজার মার খাবে। কারণ ইতিমধ্যে এই অ্যাসিমেট্রিক ওয়ারে, এই অ্যাসিমেট্রিক যুদ্ধে ইরান এবং ইরানের সাথে যে আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ করলো, এতে প্রমাণিত হয়ে গেল যে আমেরিকার যুদ্ধের সরঞ্জাম এবং ইসরায়েলের যুদ্ধের সরঞ্জাম এই বর্তমান কালের জন্য ফিট না। বরং ইরান যেভাবে, যে স্টাইলে যুদ্ধ করেছে, ইরান যে ড্রোন, ইরান যে মিসাইল ব্যবহার করেছে, এইটা হলো বর্তমান কালের যুদ্ধের জন্য ফিট। সুতরাং ইরানিয়ান মিসাইল, ইরানিয়ান ড্রোন গুলোর বাজার তখন রমরমা হয়ে যাবে সারা বিশ্বে। এই যুদ্ধের পর ইরান এগুলো বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার অর্জন করবে। তখন অর্থনৈতিক শক্তিও কিছুদিনের মধ্যেই অর্জিত হয়ে যাবে, ১ কি ২ বছরের মধ্যে। তো ইরান উইল গেট দ্য স্ট্যাটাস অফ দ্য সুপার পাওয়ার। এখন আমরা ৩টা সুপার পাওয়ার পাই। ইন্ডিয়া নিজেরা নাচে ইন্ডিয়া সুপার পাওয়ার, বাট আমি একটা জিনিস পরিষ্কার করে বলি, যেই পরিমাণ মিসাইল ইরান ইসরায়েলে এবং ইয়াতে মারছে, মধ্যপ্রাচ্যে, এর অর্ধেক মারলে ইন্ডিয়া ঠিক থাকবে না। ইন্ডিয়া তছনছ হয়ে যেত, তছনছ। এই মিসাইলই তো ইন্ডিয়া দেখে নাই। তো ইন্ডিয়াকে আমি সুপার পাওয়ার বলি না, সেমি সুপার পাওয়ার উড বি, হইতে পারে। কিন্তু এখন বর্তমানে এই যুদ্ধের পরে 4টা সুপার পাওয়ার হবে, থাকবে। আমেরিকাও যদি পজিশন যাকে একদম প্রথম গ্রেড, তা হবে না। এটা রাশিয়া এবং চায়না মেনে নিবে না। এখন হুম ইরান যুক্ত হবে। 3টা ছিল, ইরান যুক্ত হবে 4টা। আর অ্যাটমিক বোমার জন্য যদি নর্থ কোরিয়া ধরেন, তাহলে আরেকটা 5টা। আর রাশিয়া মানে আপনার ইন্ডিয়াও আস্তে আস্তে ওই পর্যায়ে যাচ্ছে। বিরাট দেশ তো, তারা এগুলো এখন ইরান থেকে শিখবে। প্রয়োজনে যুদ্ধ শেষে ইরানের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন মেনটেন করে ইরানের এই মিসাইল গুলো ইন্ডিয়া কিনবে। ইন্ডিয়া কিনলে আবার পাকিস্তানও কিনবে। পাকিস্তান কিনবে, তো ইরান এবং ইরানের কাছ থেকে পাকিস্তান এবং ইন্ডিয়া 2 দেশই কিনতে পারে। আফগানিস্তান বলবে যে বাবারা, আমরা তালেবান মানুষ, জুব্বা পরে চলি, পাগড়ি পরে চলি, আমাদের টাকা নাই, আমাদেরকে হুম এমনি কিছু মিসাইল দাও। এমনিতেই ইরান হুম বলে যে তোমাদেরকে ফর দ্য সেক অফ ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের খাতিরে দিয়ে দিলাম কিছু মিসাইল। হয়েছে হুম এখন? বুঝতে পেরেছেন তো? হুম
তখন কি একমাত্র আফগানিস্তান একটা দেশ যারে ইরান মাগনা পয়সা ছাড়া মিসাইল দিবে বলে রাখছি না পা। ইরানিয়ান লিডারশিপ কিন্তু খুব স্মার্ট এবং খুব ইন্টেলিজেন্ট। ইরানের নেতৃত্ব আপনি দেখছেন তো কতগুলো লোক মেরে ফেললো, তারপরেও তাদের যে এখন সেকেন্ড ফেজের লিডারশিপ চলতেছে তারাও কত স্ট্রং। সেকেন্ড ফেজ কি থার্ড ফেজের লিডার্স এখন যারা, লিডার্স? তারাও কত স্মার্ট। ইরানের দুইজন লোক, চারজন লোক, মানে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান, মাসুদ পেজেশকিয়ান, ইরানের যে ফরেন মিনিস্টার তিনি আব্বাস আরগাচি, এবং ইরানের যে স্পোক্স পারসন যিনি মোহাম্মদ মারান্ডি, প্রফেসর মোহাম্মদ মারান্ডি, আরো দু একজন আছেন। আজকে স্পোক্স পারসন হিসেবে ইরানের মজলিসের স্পিকার মানে পার্লামেন্টের স্পিকারও কথা বলেছেন। তো স্পিকারও তো বলেছেন একটা কথা যে আমাদের ডোনাল্ড ট্রাম্প এইসব কথা কোথা থেকে খুঁজে পাচ্ছেন, আমাদের কোনো অথরিটি তো ওনার সঙ্গে কথা বলে না, আমরা প্রয়োজন বোধ করছি না কথা বলার। তো আমি বললাম কি এই নেতাগুলো তাদের দেখবেন প্রথম থেকে যেই কথা বলে শেষ পর্যন্ত তাদের কথা ঠিক আছে, কোনো নড়চড় নাই। গতকাল একটা বললো আবার আজকে আরেকটা, আগামীকাল আরেকটা, তা না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে এবং তার চারিদিকে যারা আছে তাদের কারো কথার কোনো আপনার তেজপাতারও কোনো ওজন নাই, কানাকড়ির কোনো মূল্য নেই। বুঝতে পেরেছেন? এবং কেন জানেন, ইরানের লিডারশিপ স্মার্ট, যেটা বলতে চাচ্ছিলাম শেষ করি। ইরানের নেতৃত্ব এরা বুঝে গেছে যে আমেরিকা অর্থনৈতিক যে সুপার পাওয়ার, অর্থাৎ সারা পৃথিবীতে অর্থনীতির সুপ্রিমেসি যেটা আমেরিকার ছিল, এটা তারা হারাতে বসেছে। কারণ তাদের ডলার চ্যালেঞ্জ হয়ে গেছে অলরেডি। কি দ্বারা? চাইনিজ মুদ্রা, ইউয়ান দ্বারা, রুবল দ্বারা এবং ইউরোপিয়ান ইউনিয়নের মুদ্রা দ্বারা। আরো কিছু কিছু ছোট ছোট মুদ্রা ঢুকে যেতে পারে। সুতরাং ডলারের যে ইউনিপোলার একেবারে ডলারের যেটা ছিল কি বলা যায়, মানে একাধিপত্য ছিল ওয়ার্ল্ড মার্কেটে, এটা কমে যাচ্ছে। তো এটা কমে যাওয়াই মানে কি, আমেরিকার যে সুপ্রিম ইকোনমিক পাওয়ারের যে স্ট্যাটাসটা আমেরিকার ছিল এটা আর থাকছে না, এটা কমে যাচ্ছে। তো সুতরাং ইরান কেন মানবে তার কথা? ইরান কেন তার কোনো শর্তে যাবে? ইরান বুঝতেই পারছে যে আমেরিকা তার ইকোনমিক পাওয়ার হারাচ্ছে সারা পৃথিবীতে, সুতরাং এটা মারবে না। আর গ্লোবাল মার্কেটে এখন বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেছে, এটা সম্ভব না। আর আরেকটা জিনিস বলি আপনাকে, ইরান কিন্তু এখন সারা বিশ্বের, মুসলিম বিশ্বের নিরাপত্তার প্রতীক হয়েছে। হ্যাঁ, ইব্রাহিম জুলফিকার যে আরেকজন স্পোক্স পারসন, উনি হলেন আরেকজন মানে আইআরজিসি স্পোক্স পারসন, নিরাপত্তা বিষয়ক স্পোক্স, হ্যাঁ নিরাপত্তা বিষয়ক মুখপাত্র। উনি একটা, তার নাম ইব্রাহিম জুলফিকার। তিনি বলেছেন যে ইরান ইজ নট ফাইটিং ফর হারসেলফ, ইরান তার নিজের জন্য যুদ্ধ করছে না, ইরানিয়ান ফাইটিং ইজ ফর দ্য সিকিউরিটি অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড। সেই ক্ষেত্রে তো মধ্যপ্রাচ্যের দেশগুলো তো সিকিউর ফিল করতে পারে, কারণ এরা তো মুসলমান। ইরান তো বলছে আমরাও তোমাদের নিরাপত্তা দিব এই যুদ্ধের পরে। when Iran will be emerged as a superpower, gaining the victory fight against America and Israel, Iran will be the protector of the Muslim world. সারা পৃথিবী প্রটেক্টর হবে। আচ্ছা, তারা যে শর্ত দিয়েছে সেই শর্ত মানলে তারা সুবিধা দিবে। সুবিধার পরিমাণ কিন্তু অল্প। বিদ্যুৎ উৎপাদনে লক্ষ্যে বুশে শহরকে একটি বেসামরিক পারমাণবিক প্রকল্প গড়ে তুলতে কারিগরি সহায়তা দিবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য সহায়তা লাগবে না তো। ইরান তো এমনিতে পারমাণবিক শক্তিতে উচ্চ পর্যায়ে আছে। আমি যেখানে স্বয়ং সম্পূর্ণ অ্যাটমিক এনার্জিতে, আমি কেন হাসিনা আপনার কাছ থেকে আমি শর্ত সাপেক্ষে আবার হেল্প নিব? আমি তো এমনিতেই অনেক উপরে উঠে গেছি মানবিক শক্তিতে। এতগুলা শর্ত দিয়ে তারপরে তিনটা দিয়েছে, সেখানে দরকারই নাই ইরানের। তিনটার মধ্যে একটা পারমাণবিক আরেকটা জিনিস, হ্যাঁ জি, আরেকটা জিনিস আপনাকে বলি, আমেরিকা যে অন্যায়টা করছে যে আপনার 1979 সাল থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ইরানের উপরে। এই নিষেধাজ্ঞা কিন্তু, এই ধরনের নিষেধাজ্ঞা ইন্টারন্যাশনাল ল এর পরিপন্থী। ইট ইজ দিস কাইন্ড অফ ইকোনমিক এম্বার্গোস আর অ্যাবসলিউটলি দ্য ভায়োলেশন অফ দ্য ইন্টারন্যাশনাল ল অ্যান্ড অর্ডার। এটা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী আমেরিকা যে কাজগুলো করতেছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের উপরে দিয়ে। হ্যাঁ, এটা আমেরিকার কিন্তু নিজস্ব এম্বার্গো, এটা কিন্তু জাতিসংঘের কোনো এম্বার্গো না। জাতিসংঘ যদি এই ধরনের নিষেধাজ্ঞা দিত তাইলে এটার একটা গ্লোবাল লতে বা ইন্টারন্যাশনাল লতে এটার একটা ভ্যালু থাকতো। ইন্টারন্যাশনাল ল এক্সিকিউট করে কে? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, জাতিসংঘ। জাতিসংঘ তো এই ধরনের এম্বার্গো করে নাই। এটা কিন্তু
আমেরিকার প্রাইভেট এম্বার্গো ইরানের উপরে, এবং ইট ইজ দ্য সিরিয়াস ভায়োলেশন অফ দ্য ইন্টারন্যাশনাল ল।